কাঙালের কথা বাসি হইলেই ফলে। আমি 5ই আগস্ট থেকে যা যা বলছিলাম ঠিক তাই ঘটতেছে। আমি কি বলছিলাম? 1 নাম্বার, ছাত্র উপদেষ্টা নেওয়াটা ভালো কাজ হয়েছে, আরো বেশি নেওয়া উচিত ছিল। ছাত্রদের মিনিস্ট্রিগুলো ভালো ফাংশন করতেছে। সত্য কিনা বলেন? শুনেন আমি কি বলছিলাম। অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে। আমি মনে করি যে এইটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে। এটার জন্য আমি অভিনন্দন জানাই। এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে। এই এক্সারসাইজটা খুব ভালো হয়েছে। এক্সপেরিমেন্টটা সফল হলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে। 2 নাম্বার, বেশিরভাগ উপদেষ্টা অপদার্থ, এরা কোনো রেজাল্ট ডেলিভার করতে পারবে না। কথা সত্য কিনা বলেন? অপদার্থ এবং অথর্ব, জরাজীর্ণ, জীর্ণ শীর্ণ, বুইরা খাটাস। কেউ তাদের চাকরি দিত কিনা বলেন? কোন প্রতিষ্ঠানে তারা চাকরি পেত? বুড়াগুলার হাইপার টেনশন, ডায়াবেটিস, কেউ দেখেন অ্যাডাল্ট ডায়াপার পরে পেশাব ধরে রাখতে পারে না, প্রোস্টেটের প্রবলেম। মহিলাদের কথা আর কইলাম না। যাই হোক, 3 নাম্বার, অস্বচ্ছ প্রক্রিয়া, ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর ভিত্তি কইরা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং যে সমস্ত নিয়োগগুলো হইতেছে সেগুলো তাই। আমি আর কইলাম না, নাম ধইরা তিক্ততা তৈরি করতেছি না, আর অনেক তিক্ততা তৈরি করছি, আর করব না। 4 নাম্বার, সুপ্প একটা সমস্যা, এটা না সরাইলে ঝামেলা হবে। ছাত্ররা কলে বুঝছে পরে ওয়াকার একটা ঝামেলা, সে বিকল্প ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে। আপনি তো দেখছেন স্বামীও এটা নিয়ে লিখছে। আগে কলে আমি যখন কইছিলাম তখন স্বামী আমার উল্টা লিখছিল, দেখেছেন? 6 নাম্বার, আমি বলছিলাম এই সরকার জনপ্রিয়তা হারাইবে, হারাইছে, হারাইতেছে। 7 নাম্বার, আমি বলছিলাম ছাত্ররা জনপ্রিয়তা হারাইবে, হইছে। 8 নাম্বার, আমি বলছিলাম আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করবে, নানা জায়গায় ঝামেলা করবে, করছে। এর কারণ কি? কারণ হইতেছে বিপ্লব ওই প্রথম দিনেই বেহাত হয়ে গেছে। বিড়াল মারতে হয় প্রথম রাতেই। আর এই বেহাত করার 2 কারিগর হইতেছে ওয়াকার আর আসিফ নজরুল। ওয়াকার তো বিপ্লবের স্টেক হোল্ডার না, কিন্তু আসিফ নজরুল নিজে হাতে পুরো জিনিসটা ধ্বংস করে দিছে, মনের মাধুরী মিশায় ধ্বংস করেছে আর কি। আমি আজ বলতেছি, মিলাই নেন, আজ থেকে 20 বছর পরে আসিফ নজরুল এই বিপ্লবের ভিলেন হিসাবে পরিচিতি পাবে। আজকে সেজন্য সিল মারলাম না, আপনারা মাইরা নিয়েন 20 বছর পরে। সিলটা সেদিনই মাইরেন। আসিফ নজরুল পুরা বিজয়টাকে বাঙ্গু এলিটদের হাতে তুলে দিছে, তার প্রিয় প্রথম আলো, ডেইলি স্টার এই গ্রুপের কাছে। তাই বশিরেরা উপদেষ্টা হয়, যারে ডেইলি স্টার বিজনেস পার্সন অফ দ্য ইয়ার পুরস্কার দেয়। ফারুকি, যারে নিয়ে প্রথম আলো কয়েকদিন আগে একটা বিশাল স্টোরি ফান্দে উপদেষ্টা হওয়ার আগে, এটা দেখানোর জন্য যে সে এই কালচারাল এরিয়া কন্ট্রোল করে। এখানে কালচারাল এরিয়ায় যারা শেঠ তারা সব তার ভাই বেড়াদার, এবং ভাই বেড়াদার বলে একটা গ্রুপ আছে, সেটা ফারুকির গ্রুপের ওই সোবিয়াল গ্রুপের লোকজন যারা ফারুকির সাথে কাজ করেছিল, বুঝছাও। ফারুকিরা নিয়ে যখন চারিদিকে হাউ কাউ লেগে গেছে, তখন ফারুকিরা অভিনন্দন জানায় কে কি কইতেছে তাই নিয়ে প্রথম আলো নিউজ করেছে, দেখেছাও। তো করবি তো, তোর নয়া বাল গজেছে আয়নায় তো দেখবই। কিন্তু ফারুকির নিয়োগ নিয়ে জনমানুষের মনে যে বিক্ষোভ, তার নিউজ দেখেছেন প্রথম আলো, ডেইলি স্টার, কোথাও দেখেন নাই। এইভাবে আপনার কণ্ঠস্বরকে সে নাই করে দেয়, চাইপা ধরে, বুঝছাও। এটাই হইতেছে প্রথম আলো, এটাই হইতেছে ডেইলি স্টার। তারিখটা দেখান ডেইলি এডিটর সাহেব। এবার দেখেছেন তো, বুঝেছেন তো যে ফারুকির এইটা, বশিরের এটা প্রথম আলো ডেইলি স্টার গ্রুপের একটা কনসার্টেড এফোর্ট, ভেরি মেটিকুলাস প্ল্যান, বুঝছাও। তারপরে কি হয়েছে? আরো একটা কাম হয়েছে। কামটা কি? গোলাম মুর্তজা ওয়াশিংটন আর আকবর হোসেন লন্ডনে প্রেস মিনিস্টার পদে যাইতেছে, নিয়োগ পাইছে 2 ডেইলি স্টার। এখন আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কইবে যে দাদার মাথাটা গেছে, সব জায়গায় খালি ডেইলি স্টার দেখেন। গোলাম মুর্তজা না হয় ডেইলি স্টার বুঝলাম, আকবর কেমনে ডেইলি স্টার? ওই তো বিবিসি, তাই না? আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা, ওরা যে এই পুকুরে সাঁতার কাটে না, আমি সেই পুকুরে সিল। হ্যাঁ, এই যে দেখেন বিবিসিতে যাওয়ার আগে ওই ডেইলি স্টারে ছিল আকবর, বুঝছাও। পশ্চিমে গরুর খামারে পাছায় ছাপ্পা দিয়ে দিত গরুর মার্কার জন্য। বাঙ্গু এলিট হইতে এলে পাছায় ডেইলি স্টার আর প্রথম আলো ছাপ্পা থাকা জরুরি। আচ্ছা, এই এডিটর সাহেব, এরপর থেকে যত বাঙ্গু এলিট পাইবেন না, তার পাছার ছবি যদি পান, উটি সিল মারবেন একেবারে। ডেইলি স্টার প্রথম আলো, জাউরা সিল বাদ, এখন ডেইলি স্টার প্রথম আলো সিল মেরে দেবো পাছায়। আমাদের এই বিজয়ের ফল ভোগ করতেছে ডেইলি স্টারের সাংবাদিক, যেই ডেইলি স্টার ছাত্রদের দুষ্কৃতিকারী বলছিল আর তাদের নির্মূল করতে হাসিনাকে সাহায্য করবে বলছিল। এই যে দেখেন, মাহফুজা নাম নিজে লিখেছিল।
সেই ডেইলি স্টারের সাংবাদিক ছাড়া আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিক খুঁজে পায় না। তবে অবশ্য সুপারিশ করেছিল নাহিদ, হাঙ্গেরের প্রিয় নাহিদ ছাত্রনেতা। এই মাহফুজা নাম 7 সেপ্টেম্বর প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করে বলছিল 3 বছর পর্যন্ত প্রফেসর ইউনূস সাক্ষাতের কথা সুপারিশ করেছিল। দেখেন, প্রগতিশীল বিএনপি তো ডেইলি স্টারকে হেভি সাপোর্ট দিতেছে, তো তারে ধরে না কেন? 3 বছর থাকার সার্টিফিকেট যে দিছিল তখন ধরবে না কলে? তখন ওদের সমস্ত পৌরুষ পতায়া যাবে প্রগতিশীল বিএনপি। প্রগতিশীল তো ওদের সবসময় কলিকাতা হারবাল লাগে আর কি, বুঝছাও। এবার আসেন আসিফ নজরুল প্রসঙ্গে আর একটা বিষয় আসি। মাঝে এটা আগেই ধরবো ভাবিছিলাম, কিন্তু ওই যে জেনেভার যে ঝাড়ি খেয়েছে না, ওইটার জন্য একটু কয়েকদিন রিলিজ দিছিলাম। তবে আসিফ নজরুল কয়ে রাখি, ওইটার প্রতিশোধ করলে আমিই নিমু। ওইটা ওই যে আপনারা যেটা করেছিল না, ওটা প্রতিশোধ আমি নিমু, আমি। হ্যাঁ, প্ল্যানিং হচ্ছে। যাই হোক, ওইটা পরে আসিছি। তো যাই হোক, সে কইছে কি আমাদের নাকি ধৈর্য কম। শুনেন কইছে ধৈর্য কম। একটা হলো আমাদের একটু ধৈর্যের অভাব আছে। আমি ফাহাম আব্দুল সালামের একটা অসাধারণ স্ট্যাটাস দেখলাম। তার স্ট্যাটাসে সে লিখেছে, দুঃসময়ে আমরা বছরের পর বছর অপেক্ষা করি, ধৈর্য ধরি। 16টা বছর এই দেশের 90% মানুষ ধৈর্য ধরে বসেছিল, কারোর মধ্যে যন্ত্রণা দেখি নাই, অনেকের মধ্যেই দেখি নাই। তো তখন এত ধৈর্য ছিল আমাদের, এত এরকম একটা ফ্যাসিস্ট রেজিমকে বছরের পর বছর আমরা ধৈর্য ধরে অপেক্ষা করলাম। এখন আমাদের একটু ধৈর্যটা একটু রাখতে হবে। আসিফ নজরুলের ভাগ্য আসলেই ভালো যে আমি উপদেষ্টাদের গালি দিব না প্রতিশ্রুতি দিছি, নাইলে এমন একটা গালি দিতাম না। আজকে গালির দুঃখে বাসায় গিয়া বালিশ বুকে চেপে কাঁদতে সারাদিন। আচ্ছা বলেন তো, সে কইল ধৈর্য কম। আমরা কোন জিনিস চাইয়া অধৈর্য হয়েছি কোন তো? এই উপদেষ্টারা গালি খাইছে কি জন্যে বলেন তো? আমি কয়ে দিই, আসেন দেখি গালি খাই কি জন্যে। গালি খায় আহতদের চিকিৎসা না করা নিয়ে। আজ আহত ছাত্রদের উপর দিয়া গাড়ি চালাই দিছে স্বাস্থ্য উপদেষ্টা। শোনেন, আমার বানানো কথা না, শোনেন আহত ছাত্রের কাছেই শোনেন, উচিত ছিল শোনেন ওর কাছেই। রোগী দেখতে আসছিল, ওনার কথা ছিল মানে এখানে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রোগী ছিল তাদেরকে প্রত্যেকে মানে দেখবেন, দেখে মানে তাদের চিকিৎসা যদি আরেকটু উন্নত মানে ভালো হয় তাহলে তাকে বাইরে পাঠানোর কথা বলা হবে। আর যাদেরকে এখানে ট্রিটমেন্ট করানো যায় তাদের এখানে একটু ভালোভাবে মানে ডাক্তার করে মানে চিকিৎসাটা করবে। কিন্তু সেই ক্ষেত্রে মানে উনি আসার পরে উনি মানে আপনার 5 থেকে 6 জন রোগী দেখছেন। রোগী দেখার পরে উনি চলে যাইতেছেন। মানে উনি আসছেন আপনার চারতলায় এয়ার জল মানে চারতলায় আসছেন। চারতলায় আমাদের এই রোগী দেখতে আসছেন। 3 তলায় আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রোগী আসছিলেন, ওই ফ্লোরেও যাওয়া হয়নি। পরে আমরা চলে যেতেছি, তারপরে আমরা কয়েকজন মিলে নিচে নামছি মানে তার সাথে কথা বলার জন্য। তো ম্যাম আপনি আসছেন, আসার পরে আপনি 4-5 জন রোগী থেকে চলে যেতেছেন, তাহলে আমরা কি করছি? আমরা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আচ্ছা আমি আপনার যে থেকে যে আমার হাত, এই হাতটা আমার এখনো মুভমেন্ট হয় না। আমার হাতে মানে এই ভিতরে যা মানে আঙ্গুলগুলো সব একবারে মানে ফুটে গেছে, ভিতরে হাড়গুলো মানে ভিতরে সব ফুটে গেছে। পরে মানে ওনার কাছে যাওয়ার পরে মানে উনি আমাদেরকে কোনো পাত্তা দিল না, উনি চলে গেছেন। তারপরে আমরা বাধ্য হয়ে ওনার গাড়ি আটকানোর চেষ্টা করছি। গাড়ি আটকানোর চেষ্টা কেন করলাম? তাহলে আমাদের 3 জনকে গাড়ি চাপা দিচ্ছে। আমার গাড়ি চাপা দিয়ে আমার একবারে গলায় গাড়ির চাকরি নিয়ে আসছে। আরেক ভাইয়ের আহত ভাই, ওনার পায়ে গুলি লাগছে, ওই ভাইয়ের পায়ে গাড়ি তুলে দিচ্ছে। আরে মানে এরকম আমাদের 3 জনকে এরকমটা করা হয়েছে। কিন্তু আসলে আমরা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছে, মানে উনি তো আমাদেরকে কোনো পাত্তা দেয়নি। মানে আমরা মনে করেন রাস্তা যে ফুটপাতে মানে মানুষ যেরকম ব্যবহার করেছে, আমরা তার কাছ থেকে সেম একই ব্যবহারটা পাইছি। দেখেন ওর হাতের কি অবস্থা হয়েছে গুলি খেয়ে। দেখেন আর কি জন্য রাগি, আর কি জন্য গালাগালি করিয়ে গেলে। এই যে সামে কাটা মজুমদার দিয়া জনপ্রশাসন চালায়, তাই না? সামে কাটা মজুমদার কে নিছে উপদেষ্টা পরিষদ? ওক নাও লাগবে কে? এই বুড়া খাটাস গুলারে মন্ত্রিসভায় আনা, এটা নিয়ে গেলে, তাই না? আর পিছে মুজিবের ছবি লাগা অফিস করা, প্রত্যেকটা তো করিচ্ছে। আজিম নজরুল নিজেও করিছে। আজিম নজরুলের সমালোচনা করছে ওই যে জামিল রে শিল্পকলা একাডেমির ডিরেক্টর বানাইছে সেই জন্য। এটা ধৈর্য ধরার কি আছে? ওটা তো কাম করে, আমরা প্রতিক্রিয়া দেখাই। তো প্রথম আলো ডেইলি স্টারের কাছে পাছা বর্গা দেয়, সেজন্য গালাগালি করি। জামিল আহমদকে শিল্পকলা বসাইছে, ওটা সরায়নি। প্রথম আলো ডেইলি স্টারের সুপারিশে ফারুকি আর বসিদে উপদেষ্টা বানাইছে, গালি খাচ্ছে।
আর কি বলছি যে আপনারা কোনো স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন না, আমরা সাহায্য করতে চাইলেও সেটা নেন না। এই তো মানে যে কোনো সরকার চালাইতে হলে তো স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হয়। এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার না, বা আমরা বিপ্লবের সাথে ছিলাম সেই জন্য না, যে কোনো সরকারকে স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হয়। এটা সরকার চালানোর একটা বেসিক ফাংশন। আর কিছু নিয়ে বলছি, কই আমরা ধৈর্য হারা হইলাম? আপনারা একটা ফাউল করেন আর আমরা প্রতিক্রিয়া দেখাই। এখনই হাসিনা স্টাইল শিখে গেছে, দেখেছেন? আর ফার্ম আমাকে কইছে এক্সপেকটেশন কমাইতে হবে। আপনি একটার পর একটা গণবিরোধী সিদ্ধান্ত নেবেন আর কিছু করা যাবে না। কি মজা! আবার দেখেন কি করছে, অভিযোগ করিচ্ছে হাসিনার দুঃশাসন নিয়ে কোনো কথা নাই সোশ্যাল মিডিয়াতে। শুনেন, আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন শেখ হাসিনার দুঃসময়, অত্যাচার, গণহত্যা নিয়ে কোনো কথা নাই। কথা হচ্ছে এই সরকারের উপদেষ্টা কি করছে, হাসনাত কি করছে, নাহিদ কি করছে, আসিফ নজরুল কি করছে, সারাটা সময় এটা নিয়ে ব্যস্ত। গালি না দিয়া থাকতে পারলাম না। সরকারে কি মিয়া আছে না? সোশ্যাল মিডিয়া দিয়ে তাকে থাকেন কে? রাষ্ট্রটা তো হাতে দিয়ে দিছি, এই রাষ্ট্রের রিসোর্স নিয়ে বৈশা আপনারা পাবেন, আর আমরা ঘরের খেয়ে বনের মোস্তারে সোশ্যাল মিডিয়া আপনাকে কামলা খাটবো। তো মিয়া আপনাদের ধ্বজভঙ্গ তো বিয়া বসেছিলেন কেন? আমাদের দিকে তাকে থাকতে হয় কেন? আমরা তো 2 পয়সার ইউটিউবার আর ফেসবুকার, সোশ্যাল মিডিয়া লাগে কেন এখন? হইলে তো ডেইলি স্টার লাগে, প্রথম আলো লাগে, সুশীল লাগে, আর সোশ্যাল মিডিয়াতে তখন হাঙ্গারে লাগে না? বাহ কি মজা! হাতে তো আর্মি দিছি, পুলিশ দিছি, প্রশাসন দিছি, আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য একটা নেতাও দিছি, হাসিনারে লাথি মেরে ভেগা পাশার নিচে তো শেয়ার দিছি নাকি? এক ডাকে হাজির হবে এরকম কয়েক লাখ আগুনের মতো পোলা পানো দিছি, তাও আপনার শোনা বাকি খারাই না কে? হ্যাঁ, প্রথম আলো ডেইলি স্টারের যে গোয়াপাতে দেন ওটা থেকে সার্ভিস নিতে পারেন না? এখন সোশ্যাল মিডিয়া লাগে, এখন ধমচিছেন মিয়া। হ্যাঁ, কিন্তু আমরা ঠিকই দিবেন প্রথম আলো ডেইলি স্টারে। আরে বেটা নিজেরে জিগা কেন পাবলিক সে 5ই আগস্টের পর থেকে একটা দিনও ভরসা রাখতে পারছে না তোদের উপরে? সকালে এক দুশ্চিন্তা তো রাতে আর এক দুশ্চিন্তা। আমাদের কি করা উচিত? আমরা তো বছরের পর বছর এই ফ্যাসিবাদের নিপীড়নে নিষ্পেষিত হয়েছি, দেশ ছাড়া হয়েছি। আমাদের তো তোদের ভাষা নাকে তেল দিয়া ঘুমানোর কথা ছিল, অথচ বিজয়ের আনন্দটা পর্যন্ত আজ পর্যন্ত উপভোগ করতে পারলাম না। আমরা তোদের পাশেই ছিলাম, আছি তো এখনো। মাইরা কেইটা তামা কইরা ফেলার কথা না? আওয়ামী লীগ রে শিকড় শুদ্ধ ফ্যাসিবাদের বিষ বৃক্ষ উপরে ফেলার কথা না? তোরা যা করাস সেটা না কইরা রাত বিরাত ওই মতির দণ্ডে তেল মালিশ করতে যাস কে? দেশে কি যোগ্য লোকের আকাল পড়িছে কেন? তোদের বাইসা মতির ভাতারদের তুলে আনতে হইতেছে। কে চালাইতেছে তোদের? চালাইতেছে কে তোদের? এটা বলতে হবে তো। দুনিয়ার যত ঘাটের মরা, যত বুইরা কাটাস, সেগুলো তুলে আনতেছিস আর উপদেষ্টা বানাইতেছিস। তোকে দিয়ে কাম কি? আমাকে রে তোদের বসানো হইতেছে বালের চামড়া ছিলার জন্য। তোরা আসিস কেমনে 72-এর সংবিধান বানাবো, মুক্তিযুদ্ধের চেতনা বানাবো, কোন ফাঁক দিয়া 7 রাং ঢুকাবো, আবার কেমনে আবার 71-এর চেতনা ব্যবসা চালু করবি সেই তালে। হাসিনারে কাউন্ট করি নাই, মোদিরে গোনায় ধরি নাই, জান লড়াই যুদ্ধ করছি, দিন রাত মানি নাই, পরিবার মানি নাই, দেশ মানি নাই, চইলা গেছি, সাইরা দিছি দেশ সাইরা রিফিউজি হয়েছি। বাচ্চারা যখন কাতারে কাতারে জীবন দিছে না, তখনই নিজের জীবনটা দিয়ে দিছিলাম। এটা এক্সটেনশন লাইফ চলতেছে, জয় দিন চলে। জানের মায়া কলেন নাই আমার, আমি এখন জানতো মারা। আমার মতো এরকম প্রচুর জ্যান্ত মরা আছে, জীবন দিয়া দিতে এক মুহূর্ত ভাববো না। আমার মতো এরকম হাজারো পিনাকি আছে যারা বুকের ভিতরে আগুন জ্বালায় রাখছে। শত শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লব যদি ধ্বংস হয় না, শহীদের রক্তের কসম বুকে মাইন বান্দা আমি অন্তত একটা উপদেষ্টার গায়ের উপরে ঝাঁপায় পড়বো, জয় বাংলা করে দেব নিজের সাথে তোদের। বাকিগুলারে আপনারা দেখে নিয়েন, আর তাদের দেখার জন্য অন্য লোক আছে। এলিটদের জাউরামো বাংলাদেশে চিরতরে বন্ধ করতে হইলে এই ছাড়ার কোনো উপায় নাই। তবে ঝাঁপায় পড়ার আগে আকাশ বাতাস বিদীর্ণ কইরা স্লোগান দিবেন কলে, ইনকিলাব জিন্দাবাদ।